সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বন্ধুরা, কেমন আছো তোমরা? তো সকাল সকাল তোমাদের জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। আর এই দেখো, আমি আজকে চিনির হাতেখড়ি উপলক্ষে একটা স্লেট তৈরি করেছি, মানে স্লেটটা কেনা আর উপরে ডেকোরেশনটা আমি করেছি। তো তোমাদের আগেই বলেছিলাম চিনি আজকে হাতেখড়ি দেবে, আর ঠাকুরও কিন্তু আজকে আমিই নিয়ে এসেছি। আর এখন দেখো বসে বসে এই স্লেটটা রেডি করলাম, তো সবার আগে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে স্লেটটা, ডেকোরেশনটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। বাবির বেলা করা হয়নি, তখন অত মাথায় বুদ্ধি আসেনি, কিন্তু এইবার দেখছি এই ট্রেন্ডটা খুব উঠেছে, তাই আমিও চিনির জন্য এটা বানিয়ে ফেললাম। আর এটা পেয়ে কিন্তু আমার মহারানী খুব হ্যাপি। তো চলো, আজকে সরস্বতী পুজোর কিছু ভিডিও ক্লিপস তোমাদের জন্য থাকবে। চিনি আজকে হাতে করে দেবে, পক্কু আর চিনি স্কুল যাবে, তো সব মিলিয়ে কিন্তু আজকে আমার ব্লগটা থাকবে। তোমরা কিন্তু প্লিজ ব্লগটা সবাই দেখো আর পাশে থেকো। আর এই দেখো আমার চিনি, এটা নিয়ে কতটা হাসছে, কতটা ও হ্যাপি, এটা দেখে ওর মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর এই সরস্বতী ঠাকুরের হাঁসটা কিন্তু প্রিন্ট আউট কিন্তু ওর বাবা করে দিয়েছে। আর এই দেখো সরস্বতী মা চলে এসছে, আমি সকালেই নিয়ে এসেছি, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটাও আমি করে ফেললাম। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে কোনো আলপনা দেওয়া চলবে না, মানে এইটাই ঠাম্মার আমল থেকে চলে আসছে। আর তাই জন্য সুন্দর মার্বেল পেপার দিয়ে আমি পিছনটা সাজিয়ে দিয়েছি। আর এই দেখো ফুল, ফল, ডাব যা যা লাগে সমস্ত কিছুই বাবা এনে ফেলেছে। আর সকাল সকাল মা একদম ঘুম থেকে উঠে অ্যারেঞ্জ করা শুরু করে দিয়েছে। আর আমি যেহেতু পোকোচিনিকে নিয়ে একটু ব্যস্ত থাকবো, এই জন্য সকালবেলা মা আর কৌশিকই দায়িত্ব নিয়েছে ঠাকুরের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার। আর বাবা বলেছে 8টার মধ্যে কিন্তু পুজোতে বসবে। তো এই দেখো প্রায় আমাদের অর্ধেক পুজোর গোছগাছ কমপ্লিট, আর আমি সামান্য সামান্য ফাঁকে ফাঁকে ভিডিও করছি, আর এদিকে পোকোচিনিকেও রেডি করতে হচ্ছে। আর ফল কাটা প্রায় কমপ্লিট, আর মিষ্টি সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে, ঘট সাজানো হয়ে গেছে। তো বাবা এখনই পুজোতে বসবে। তো এই দেখো বন্ধুরা, আর কৌশিক এখানে বসে বসে, মানে মা বলছে আর কৌশিক এগিয়ে পিছিয়ে দিচ্ছে। তো আর বাবি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে আমি বললাম চলো চান টান করিয়ে রেডি করা যাক তোমাদের, তারপর চিনিকে করব। মানে 8টা মানে অনেকটাই তাড়াতাড়ি ওদের জন্য। আর এই দেখো মানে বাবা এখনই পুজোতে বসবে, আর তাই জন্য কৌশিক মোমবাতি আর ধূপকাঠি, প্রদীপ এগুলো জ্বালিয়ে দিচ্ছে ঠাকুরের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আর এই দেখো আমার বাবি সোনা উঠে বসে আছে যে কখনো অঞ্জলি দেবে মায়ের কাছে। আর এই দেখো আমার কোলে এখন চিনি বুড়ি এইমাত্র ঘুম থেকে উঠলো, উঠে আর ব্রাশ নিয়ে কিন্তু একদম রেডি, মানে ও কখন ড্রেস পরবে আর পুজো শুরু হবে। তো বন্ধুরা, বাবা পুজোতে বসে পড়েছে, আর আমিও পোকোচিনিকে একদম রেডি করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এইবার আসবে চিনির হাতে খড়ি, তারপরে অঞ্জলি, আর তারপরে বাদবাকি রিচুয়ালস। তো তোমরা কিন্তু আমার সাথে থেকো, আসে দেখো ভিডিওটা আজকে তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। পোকো কিন্তু অলরেডি বসে পড়েছে, আর চিনি কিন্তু আমার কোলে আছে। ইন্দ্রপাদজিজেষণ অং আবিষণ কলসংসুত অর্জন্নবি শ্রিয় ইন্দুরিন্দ্রা ধিয়তে অং অয়মূর্জা বত বৃক্ষ উজ্জীব ফলিনী ভব পন্নং বনস্পতি নুত্তাশ্বেতাং রয়ি অং ইন্দ্র নর হেমোদিতা হবন্তে যত পাজা জুনজতে ধিয়স্তা সব। তো এই দেখো বন্ধুরা, এই যে চিনিকে আমি নিয়ে এসেছি, আর চিনি কিন্তু একটা হলুদ ড্রেস পরেছে। আর পোকোকে আমি সকালে একটা ছোট পাঞ্জাবি পরিয়েছি, ও বলল যে ওর জন্য যেই ড্রেসটা অর্ডার করা হয়েছে সেটা ও বেলাতে পরবে, স্কুলে পরে যাবে। তো যাই হোক, তো দুজন ভাই বোন পুরো একদম রেডি। এখন অপেক্ষা হচ্ছে দাদু কখন ওকে কোলে নেবে, কোলে নিয়ে হচ্ছে হাতে খড়ি দেবে। আর আমাদের হাতে খড়ির হবার পর কিন্তু বন্ধুরা অঞ্জলি হবে। আর এই দেখো ফুল নিয়েছে অলরেডি, ফুল নিয়ে খেলা করছে, মানে ফুল নিয়ে শুধু ছিঁড়বে আর কি। আর এই দেখো এবার আমিও বসে পড়বো, আমিও বসে পড়ে এবার অঞ্জলি দেবো। তো কৌশিককে বললাম, আর তোমরা কিছু মনে করো না, কারণ আমি সকালে উঠে ড্রেস আপ করতে পারিনি, বুঝতেই পারছো দুজনকে রেডি করা, মানে ওই আমাকে নাইটি পরেই কিন্তু সমস্ত কাজ করতে হয়েছে। আর যখন আমি স্কুলে যাব তখন আমি সুন্দর ড্রেস পরবো, ড্রেস পরে সাজুগুজু করে কিন্তু স্কুল যাব। তো চলো, এই আমাদের এখন একটু মন্ত্র বাবা পড়ছে, মানে ফার্স্টের পুজোটা জোগাড় করে এখন কিন্তু চিনি হাতে খড়ি দেবে। আমাকে বিদ্যা দিও, বুদ্ধি দিও। হ্যাঁ, এদিকে তাকাও বাবা, ঠাকুরের দিকে তাকাও। ওই মিউট করো, চুপ 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 চুপ। ঠাকুরের দিকে দেখো। এই দিকে দাদুর কাছে তো আসল হাতে খড়ি দেওয়া হলো, তো এইবার হচ্ছে আমাদের নিয়ম বাবা লেখাবে। তো বাবার কোলে বসে পড়েছে চিনি রানী, আর পাশে কিন্তু দাদা অধীর আগ্রহ দেখছে, যে দাদাও বলছে যে আমিও কিন্তু বোনকে একটু হাত ধরে লেখাবো। তো ভাই বোনে মিলে এখন বাবার কাছে বসে হাতে খড়ি দিচ্ছে। পোকোর বেলাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাই এখন চিনির বেলাও তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত রিচুয়ালসটা হয়। তো দেখো এবার কিন্তু বাবি লেখাবে।
দাদা দেখছে দেখ। ফোর হ্যাঁ দাদাকে লিখতে দেখিয়ে বল, দাদা একটু লেখা। এ বি। বন্ধুরা, হাতে খড়ির পর্ব শেষ হলো আর এখন কিন্তু আমরা সবাই মিলে অঞ্জলি দিতে বসেছি, কারণ বাবার হাতে টাইম খুবই কম। এই পুজোটা হওয়ার পর, আমাদের বাড়ির পুজো হওয়ার পর পাশের বাড়ি দুটো পুজো করে তারপর বাবা কিন্তু একদম সোজা যাবে স্কুলে। আর পোকো চিনির স্কুলে কিন্তু আজকে, সরি চিনি বলে ফেললাম, পোকোর স্কুলে কিন্তু আজকে বাবাই পুজো করবে। তো চলো বন্ধুরা, আমরা এখন অঞ্জলিটা সেরে নিই। অঞ্জলিটা সেরে তারপর তোমার সাথে কথা হবে। বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বা বস্তাং গতঃ পিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সৌভাজ্য অভ্যন্তর সূচি। তো দেখো, আমাদের পুজো শেষ, অঞ্জলিও শেষ। আর দেখলে পোকোচিনি কি সুন্দর অঞ্জলি দিল। আর এবার কিন্তু দুই ভাই বোন মিলে একদম সরস্বতীর কাছে একদম চাইছে যে বিদ্যা দাও, বুদ্ধি দাও ঠাকুর। তো দেখো কত প্রণাম, কত ভক্তি। যাই হোক, দেখেও ভালো লাগে যে আমার ছেলেমেয়েরা আমার মতনই হয়েছে, ঠাকুর বিশ্বাসী, ঠাকুর ভক্ত। তো এইবার চলো বন্ধুরা, আমরা স্কুলের জন্য রেডি হব। আর চিনিকে আবার আমি ওই ড্রেসটাই পরে দিয়েছি, একটু সামান্য খাইয়ে দাইয়ে। আর পোকোকে দেখো এই পাঞ্জাবিটা পরেছি। এই দুটোই কিন্তু আমি মিশো থেকে অর্ডার দিয়েছি, আর খুব ভালো কোয়ালিটি। মানে ফ্লিপকার্ট, মিন্ত্রা থেকেও কিন্তু মিশোর কোয়ালিটি অনেক ভালো। আর এই দেখো, আমার এই ড্রেসটা কিন্তু আমি অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে, মানে এই পালাজো সেটটা। তো আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কৌশিকের পাঞ্জাবিটা কিন্তু কোথাও থেকে নেওয়া হয়নি, এটা আমি পুরীতে গিয়ে কিনেছিলাম ওর জন্য। আর এই দেখো, এই হারটায় চকেরটা কিন্তু আমি মেলা থেকে কিনেছি। তো আজকে হচ্ছে এই ড্রেসটার সাথে বেশ ভালোই লাগছে দেখতে। আর এখন আমরা সোজা চলে এসেছি স্কুলে। আর এসে দেখি বাবা চলে এসেছে, কারণ আমরা একটু ফটো তুলতে গেছিলাম স্টুডিওতে, প্রত্যেকবারই আমি তুলি বকচিনির ফটো। আর বাবা এসে কিন্তু পুজো শুরু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, ঈশ্বরী সর্বভূতানাং তামিহ পবয়সে ওম শ্রী শ্রী সরস্বত্যৈ নমস্তুতে নমঃ। ওম শ্রী সরস্বত্যৈ সরস্বতী মুনিরন্তে নমস্কারঃ পূজিতা বন্দে তো এখন তো পুজো চলছে আর আমি চারপাশে টুকটুক করে ভিডিও করে যাচ্ছি। আস্তে আস্তে সমস্ত স্টুডেন্টরা এসে উপস্থিত হচ্ছে। আর এখন কিন্তু অঞ্জলির সময় হয়ে যাচ্ছে, তাই সবাইকে বলা হচ্ছে সামনে এসে বসার জন্য, কারণ এবার কিন্তু মহা অঞ্জলি হবে। অঞ্জলির পর তারপরে হচ্ছে ভোগ ডিস্ট্রিবিউশন। তো চলো বন্ধুরা, অঞ্জলির একটা ঝলক আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এখানে এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ সবাই আস্তে আস্তে ঢুকছে। আর আমার চিনি বুড়ি খুব মজা পেয়েছে, মানে দাদার স্কুলেও ভালো করেই চেনে, আর ও হেঁটে হেঁটে কিন্তু সমস্ত কিছু দেখছে। তো এইবার শুরু হবে কিন্তু অঞ্জলি পর্ব। হ্যাঁ বলুন। চিনি চিনি পুষ্পাঞ্জলি শ্রী সরস্বতী নমঃ। আর ওদিকে অঞ্জলি হচ্ছে, আর আমি আর অঞ্জলি দিইনি, কারণ আমার অলরেডি ভাত খাওয়া হয়ে গেছে। আর আমি চিনিকে নিয়ে পিছনে বসে আছি, আর ভাবি আছে ওর বাবার কাছে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগছে। আর এরপরে দেখো, পুজো শেষ হওয়ার পর একটু চাল কলা প্রসাদ খাবো, আমি ওইটার জন্যই বসে আছি, কারণ ওইটা খুব টেস্টি হয়। বাড়িতেও খেয়েছি, আর স্কুলেও আমি সেই জিনিসটা ছাড়তে পারবো না। আর আমাদের প্রিয় শিল্পী ম্যাম সেটার দায়িত্ব নিয়েছে প্রসাদ ডিস্ট্রিবিউশনের। তো আমি প্রসাদটা খাবো, খেয়ে কিন্তু একদম সোজা যাব বন্ধুরা বাড়ির দিকে। তো এই দেখো, আমি বাড়িতে চলে এসেছি। আর এই দুটো প্যাকেট আমাদের দিয়েছে, একটা আমার জন্য, একটা বাবির জন্য। তো চলো আজকের কী আছে দেখিয়ে দিই। আজকে আছে পোলাও, আলুর দম, আর এই বাঁধাকপি আর পনিরটা কিন্তু মা বাড়িতে বানিয়েছে নিরামিষ। তো আজকে এটা সমস্ত দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকে সরস্বতী পুজোর মিষ্টি ভিডিওটা খুব ভালো লেগেছে। আর তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, তোমরা সরস্বতী পুজো কেমন কাটলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।